আজ ১৯শে জুলাই ২০২৪-এর আজকের দিনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সারা দেশের মতো উত্তপ্ত হয়ে ওঠে মাদারীপুর ও ময়মনসিংহের রাজপথ। সেদিন আওয়ামী সন্ত্রাসীদের পাশাপাশি পুলিশের নির্দয় হামলার শিকার হন হাজারো মানুষ। সেদিন ময়মনসিংহে সাগর, মাদারীপুরে দীপ্ত দে, তাওহিদ সন্নামাত, রোমান ব্যাপারী সহ বেশ কয়েকজন শহীদ হন। চোখ, হাত পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন অসংখ্য আহত জুলাই যোদ্ধা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সেদিন মাদারীপুরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার উপর বর্বর হামলা চালায় পুলিশের সাথে মিশে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা। তবুও পিছু হটেনি জানবাজ আন্দোলনকারীরা। পুলিশের গুলিতে শহরের শকুনের লেক পারে শহীদ হন মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত দে। আন্দোলনে অংশ নিয়ে পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের হামলায় খাগদি এলাকায় শহীদ হন ট্রাক চালক রোমান ব্যাপারী ও মাদ্রাসা শিক্ষার্থী তাওহিদ সন্নামাত। অঙ্গহানি হয় ২ শতাধিক আন্দোলনকারীর। গণ অভ্যুত্থানের সময়কার স্মৃতি এখনও কাঁদায় শহীদদের স্বজনদের। আমার ছেলেটা নিজের হাতে ভাত খেতে না, আমার হাতে ভাত খেতে। আজকে 2টা বছর হয়ে গেছে, আমার ছেলে তো ভাত খেতে না। আমার রুমান্ডে যারা খুন করছে, যারা আমার রুমান্ডে মারছে, বিচার চাই। আমার বাবার কয়ে নাই না, আমার কলজা ঠিক থাকে না এই খবর দেখলে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল ময়মনসিংহেও। নগরীর শারদা ঘোষ রোড ও মিন্টু কলেজ এলাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ আর হাসিনা লেলিয়ে দেয়া দলীয় সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী রেদওয়ান হোসেন সাগর। হামলার নেতৃত্ব দেয় আওয়ামী দলীয় পলাতক সংসদ সদস্য মহিতুর রহমান শান্ত। যে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়াতে যায় আমাদের সন্তানরা শহীদ হয়েছে, তারা এখন ওপেন হয়ে গেছে, আগামীতে আরো হবে। এই বৃহত্তর ময়মনসিংহে যদি সাগর হত্যার বিচারে পিছিয়ে যায়, তাইলে যে আরো কয়েকশো শহীদ রয়েছে তাদের হত্যার বিচার কোনোদিনই হবে না বলে আমি মনে করি। সাগর হত্যা মামলার আসামি স্বৈরাচারী শেখ হাসিনা, পলাতক শান্তসহ 10 জন আসামিদের সর্বোচ্চ সাজার দাবি জানালেন সদর আসনের সংসদ সদস্য। আমরা সকল মহলের পক্ষ থেকে ফ্যাসিস্ট মহিতুর রহমান শান্ত সহ যারা কুখ্যাত আসামিরা আছে তাদেরকে আইনের আওতায় এনে আদালতে সুপর্দ করে আদালতের মাধ্যমে আমরা সর্বোচ্চ শাস্তি, তাদের ফাঁসি চাই। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।